আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 1 ভৌত রাশি ও পরিমাপের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। যে গাণিতিক সমস্যার সমাধান করব সেটার আশাবাদ 2022 সালে এসেছিল। আমরা গত পর্বে গ নাম্বার অঙ্কের সমাধান করেছি, আমরা ঘ নাম্বার অঙ্কের সমাধান করব। দেখো, আমাদের উদ্দীপকটা দেওয়া আছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেল পার্ট 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তাহলে এখান থেকে আমাদের ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো চলো, এখানে আমাদের আসলে কি কি দেওয়া আছে। এখানে দেখো, আমাদের প্রধান স্কেল পার্ট দেওয়া আছে m ইকুয়াল 6. প্রধান স্কেল পার্ট 6.4 সেন্টিমিটার 6.4 সেন্টিমিটার। আর দেখো, দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে 6.48 সেন্টিমিটার। আর দেখো, এখানে ত্রুটি সমান কত? 4%। তাহলে এখন আমরা সমাধান করব। সমাধান আমাদের দেখো, দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা পেয়েছি কত? 6.48। আমরা ত্রুটি বের করব এখান থেকে। ত্রুটি বের করব। ত্রুটি সমান আমরা প্লাস মাইনাস দুইটা নেব। 6.48 আমাদের যে দৈর্ঘ্য পরিমাপ করে পেয়েছি, এটার সাথে আমরা গুণন দেব 4% ত্রুটি। তাহলে প্লাস মাইনাস 6.48 গুণন, এটাকে আমরা 100 দিয়ে ভাগ দেব। তাহলে প্লাস মাইনাস 6.48 গুণন, এখান থেকে আমরা পাবো 0.04। এখন এখানে আমরা একে গুণন করলে পাবো প্লাস মাইনাস 0.2592। তাহলে আমাদের ত্রুটি প্লাস মাইনাস 0.2592 আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে বাহুর দৈর্ঘ্য দেখো, এখানে দেওয়া 6.48। তাহলে আমরা লিখব বাহুর দৈর্ঘ্য সমান কত? 6.48 এত সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল বের করবো এই বাহুর দৈর্ঘ্যর। তাহলে ক্ষেত্রফল সমান আমরা লিখব বাহু স্কয়ার মানে 6.48 স্কয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 41.99 এত সেন্টিমিটার স্কয়ার। এখানে সেন্টিমিটার ছিল, এটাকে আমরা স্কয়ার করেছি এখানে, তাহলে আমরা পাবো সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য বের করব। এখান থেকে প্লাস 0.2592 নেব, আবার সামনের দৈর্ঘ্য যখন নেব এখান থেকে এই মানটা মাইনাস নেব। তাহলে এখন আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য বের করব। সর্বোচ্চ দৈর্ঘ্য তাহলে 6.48 প্লাস 0.2592, আমরা প্লাসটা নিলাম এত সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাবো 6.7392 এত সেন্টিমিটার। এখন সর্বনিম্ন দৈর্ঘ্য আমরা বের করব। সর্বনিম্ন দৈর্ঘ্য সমান 6.48 মাইনাস 0.2592
0.2592। সর্বোচ্চ দৈর্ঘ্য ক্ষেত্রে এটা প্লাস নিয়েছি, আর সর্বনিম্ন ক্ষেত্রে এটা আমরা মাইনাস নিয়েছি। তাহলে এত সেন্টিমিটার। এখান থেকে আমরা পাবো 6.22 সেন্টিমিটার। এখন সর্বোচ্চ দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করব, সর্বনিম্ন দৈর্ঘ্যের ক্ষেত্রফল বের করব। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল সমান সর্বোচ্চ দৈর্ঘ্য, এটাকে আমরা স্কোয়ার করব। তাহলে 6.7392। তাহলে এখান থেকে আমরা একে স্কোয়ার করলে এখান থেকে আমরা পাবো 45.4168 এত সেন্টিমিটার স্কোয়ার। আর সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বনিম্ন দৈর্ঘ্য কত পেয়েছি? 6.22। এটাকে আমরা স্কোয়ার করব। এখান থেকে আমরা পাবো, তাহলে 386983 এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল দুটাই পেয়েছি। এখন আমরা ত্রুটি বের করব। ত্রুটি যে সর্বোচ্চ যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের ভিতর থেকে বাহুর যে দৈর্ঘ্য ক্ষেত্রফল সেটা আমরা বিয়োগ করব। তাহলে এখন আমরা ত্রুটি বের করব। তাহলে সুতরাং ত্রুটি সমান সমান আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল ছিল 45.4168। আর আমরা এখানে দৈর্ঘ্য পরিমাপে সেটার আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 41.99। তাহলে এখান থেকে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মাইনাস করলে পাবো 3.4268 এত সেন্টিমিটার স্কোয়ার। অথবা কি করবো, আমরা এই যেটার ভিতর থেকে সর্বনিম্ন যে ক্ষেত্রফল আছে সেটা আমরা বাদ দেব। অথবা তাহলে 41.99 মাইনাস সর্বনিম্ন যে ক্ষেত্রফল 38.6983, তাহলে তো সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে এখন আমরা দেখি কত পাই। এখান থেকে আমরা পাবো 3.2917 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে এখন আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। দেখো, একটা আমরা পেয়েছি 3.4268 আর একটা 3.2917। এখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটি বের করবো। যে ত্রুটিটি কি সর্বোচ্চ, সেটা আমরা চূড়ান্ত ত্রুটি ধরব। সুতরাং চূড়ান্ত ত্রুটি এই দুটার ভিতরে মান কোনটা বড়? 3.2917
0.4268। এটা আমাদের কি চূড়ান্ত ত্রুটি, এত সেন্টিমিটার স্কোয়ার। এই ত্রুটি ভিতর থেকে যে ত্রুটিটা কি সর্বোচ্চ হবে সেটাই চূড়ান্ত ত্রুটি ধরে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে চূড়ান্ত ত্রুটি পেয়েছি 3.4268। এখন আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। আপেক্ষিক ত্রুটি সমান আমরা জানি যে চূড়ান্ত ত্রুটি, সুতরাং আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কত পেয়েছি আমরা? 3.4268 চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপিত মান। পরিমাপিত মান কত? পরিমাপিত আমরা মান যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম কত? 4199 এত গুণন 100%। এখানে একটু সবাই খেয়াল করো যে আপেক্ষিক ত্রুটি সমান কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপিত যে মান গুণন 100%। আমরা চূড়ান্ত ত্রুটি এখানে পেয়েছি 3.4268, আর এখানে পরিমাপিত মানটা পেয়েছিলাম যে বাহুর দৈর্ঘ্য, সেটা ক্ষেত্রফল বের করেছিলাম 41.99 গুণন 100%। এখন এখান থেকে আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে 8.16 এত পার্সেন্ট। আপেক্ষিক ত্রুটি আমরা পেয়েছি 8.16। এখান থেকে আমাদের কি বের করতে হবে? এটা নির্ভরযোগ্যতা বা সঠিক আগে কতটুকু সেটা আমরা বের করব। তাহলে সুতরাং সঠিক সেটা পরিমাপ কতটা সঠিক হয়েছে, তাহলে সঠিক সমান সমান তাহলে 100-র ভিতর থেকে আমরা 8.16 বাদ দেব। বাদ দিলে আমরা পাবো 91.84% নির্ভরযোগ্য। এটা কি নির্ভরযোগ্য, যেহেতু কি যে 90+, তার মানে এটা নির্ভরযোগ্য। তাহলে সঠিক পেয়েছি আমরা 98.84%। এটা কি এখানে বলছি যে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা। অবশ্যই এটা নির্ভরযোগ্য হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছো। এই সমাধান করার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।